শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে এরকম এক প্লেট ম্যাগি হলে কেমন হয়। আর এই চিজ দেওয়া ম্যাগি আর শীতের সবজি দিয়ে দারুণ সুন্দরভাবে এই ম্যাগি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ম্যাগি খুব কমন একটা রেসিপি। ম্যাগি তুমি আমি আমরা সবাই বানাতে পারি, আর সবাই আমরা ভীষণ ভালোবাসি। তবুও আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটু গরম জল করে ম্যাগিটাকে একটু গরম জলের মধ্যে চুবিয়ে রাখলাম। এরপরে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে আমি একে একে একটু বিনস, গাজর আর ফুলকপিটা প্রথমেই দিয়ে দিলাম। এখন গরমকাল যেহেতু শীতকাল, সেই জন্য আমি এর মধ্যে কড়াইশুঁটি দেবো। কিন্তু যখন গরমকাল থাকবে, গরমকালে না একটুখানি ছোলার ডাল ফোড়ন দেবে, দেখবি এত অদ্ভুত খেতে লাগে যে সে ম্যাগিটা কী বলবো। আর তারপরে এই ম্যাগির মধ্যে তোমরা যদি পারো একটু ব্রোকলি দিও। এখন বাজারে প্রচুর ব্রোকলি উঠেছে, ব্রোকলিটা আমার ছিল না ঘরে, তাই দিতে পারিনি। তোমরা তোমাদের পছন্দ যত রকম খুশি সবজি দেবে। আমি দিয়ে দিলাম বেশ কিছুটা নাড়াচাড়া করার পর একটু বাঁধাকপিটা দিয়েও কিন্তু সবজিটাকে আরও একটুখানি ভেজে নেব। খুব বেশি সবজিটা ভেজে একেবারে গলিয়ে ফেলবো না, সবজিগুলো যেন একটু কাঁচা কাঁচা থাকে। একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল ম্যাগি হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তোমরা যদি পাও এর মধ্যে একটু সস, তোমাদের ঝাল সস মেশাতে পারো, মানে চিলি সস। আর একটুখানি দিয়ে দিলাম মটরশুঁটি, যেটা বললাম, একটু রসুন কুচি একটুখানি দিয়েছি, কিছুটা পরিমাণ সুইট কর্ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আর দিয়েছে কিছুটা স্প্রিং অনিয়নের যে গোড়াগুলো থাকে, সেই গোড়াটা একটু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। ব্যাস, সবজি যা যা দেওয়ার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপরে একটুখানি এগুলোকে খুব ভালো শ্যালো ফ্রাই করে নেবো। অল্প একটুখানি চাইলে লবণ দিতে পারো, যেহেতু ম্যাগি মশলা দেবো সেই জন্য আমি আর এক্সট্রা কোনো লবণ দিইনি। আর সসের মধ্যে একটু লবণ থাকে, আমি এখানে এক্সট্রা কোনো সস দিইনি, শুধু একটু রেড চিলি সসই দিয়েছে। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে টাড়িয়ে মশলার সঙ্গে সমস্ত কিছু মানে সবজিটাকে মিশিয়ে নিয়েছে। আর দিয়েছি একটু অরিগানো। তোমাদের কাছে মিক্স হার্বস থাকলে মিক্স হার্বসও তোমরা দিতে পারো। অরিগানোটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছে। একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাগিটাকে রান্না করতে হবে। এরপরে সেদ্ধ করে জল ঝরানো ম্যাগিটা দিয়েছে। অনেকে আছে ম্যাগির মধ্যে মানে সবজির মধ্যে একটু জল দিয়ে দেয়, তারপরে ম্যাগিটাকে দিয়ে সেদ্ধ করে। আমার একটু ওটা খেতে অস্বস্তি হয়, তো আমি সেই জন্য ম্যাগির জলটাকে একটু ঝরিয়ে দিয়েছি। ঝরিয়ে আমি তারপরে এটাকে একটুখানি ভালো করে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। ব্যাস, একেবারে রেডি। এরপরে সব শেষে যেটা দিয়েছি একেবারে সব থেকে টেস্টি হয়ে যাবে, সেটা হচ্ছে একটুখানি চিজ এর উপরে গ্রেট করে দিয়েছি। গ্রেট করা চিজ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর ঢাকনাটা বন্ধ করে একটুখানি রেখে দিয়েছি। 3-4 মিনিট রাখলেই দেখো কী সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে। এরপরে আর কিছুই না, গরম গরম সার্ভ করে নিয়েছে, আর একেবারে গরম গরম খেয়ে নিয়েছে। শীতের সকালে এরকম একটুখানি গরম গরম ম্যাগি থাকলে কিন্তু ভীষণ ভালো হয়, তাই না? অবশ্যই কেমন হয়েছে আজ রেসিপিটা জানিও। তোমরাও কিন্তু তোমাদের নিত্য নতুন রেসিপি যা যা আছে আমার সঙ্গে শেয়ার করো। আমিও তোমাদের থেকে অনেক নতুন নতুন কিছু শিখতে চাই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।